বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন কিছু স্বপ্নগুলো মানুষের জীবনের মোড় বদলে দেয়? এমন স্বপ্নগুলো যা সাধারণ হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বার্তা আর একটা নিশানি হয়। জি হ্যাঁ, যদি আপনি এই ৮টি স্বপ্ন দেখছেন তো বুঝে নিন আপনার দোয়াগুলো কবুল হয়ে গেছে। এই কথা শুধুমাত্র একটা কাহিনী নয়, বরং মনকে নাড়িয়ে দেওয়ার বার্তা। কিন্তু সামনে আগানোর আগে একটা কথা মন থেকে শুনুন। এই বার্তা শুধুমাত্র ইলমের নয়, বরং আপনার জীবনকে রুহানিভাবে বদলানোর একটা মাধ্যম। কেননা হতে পারে এগুলোর মধ্যে কোনো স্বপ্ন আপনিও দেখছেন। এজন্য এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কেননা হতে পারে এগুলোর মধ্যে কোনো স্বপ্ন আপনিও দেখছেন। এজন্য এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমার প্রিয় ভাই ও বোনেরা, দেখুন, দোয়া করা সহজ, কিন্তু সেটার কবুল হওয়া আল্লাহর সবচেয়ে বড় রহমত। অনেক সময় আমরা ভাবি যে আমার দোয়া কি সত্যিই আরশ পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ কি আমার ডাককে শুনেছেন। কিন্তু আল্লাহ তার বান্দাগুলোকে কখনোই একা ছাড়েন না। তিনি তার রহমতের মাধ্যমে নিশানিগুলো পাঠান। আর এই নিশানিগুলোর মধ্যে সবচেয়ে গভীর বার্তা হয় স্বপ্ন। যখন মানুষ ঘুমের মধ্যে এমন দৃশ্য দেখে যা অন্তরকে শান্তি দিয়ে যায়, তো বুঝে নিন যে এটা আল্লাহর বার্তা। আমি তোর দোয়াকে শুনেছিও আর কবুলও করে নিয়েছি। আর এখন আমি আপনাকে ওই ৮টি স্বপ্ন বলতে যাচ্ছি, যা এই কথার নিশানি যে আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। স্বপ্ন নম্বর ১, পবিত্র পানি দেখা। ভাবুন একটু, আপনি ঘুমের ঘোরে আছেন আর আপনার সামনে একটা নদী প্রবাহিত হচ্ছে, যেটার পানি একদম পরিষ্কার আর পবিত্র। ওই পানিতে না কোনো ময়লা আছে আর না কোনো অপবিত্রতা। আপনি দেখে অবাক হন যে কত পাক, কত পবিত্রতা। কিন্তু তারপরও আপনি একদম অবাক হয়ে দেখতে থাকেন আর পবিত্রতা দেখতে পান। এই স্বপ্ন আসলে একটা দৃশ্য নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ডাক হয়। পবিত্র পানি দেখা এই কথার দিকে ইশারা করে যে যেইভাবে পানি পাক আর পবিত্র হয়, এভাবে আপনার মনের দোয়াও পবিত্র হয়। স্বার্থপরতা আর রিয়া থেকে পবিত্রতা আল্লাহর জন্য। আর যখন বান্দা খাস হৃদয়ে দোয়া করে, তো আল্লাহ তাকে রদ করেন না। স্বপ্নে পবিত্র পানি দেখা নিশানি যে আল্লাহ আপনার ওই দোয়া কবুল করে নিয়েছেন, যা আপনি অশ্রুর সাথে চেয়েছিলেন, অথবা হয়তো যেটাকে চুপচাপ মনের মাঝে গুছিয়ে রেখেছিলেন। এটাও বুঝে নিন যে পানি জীবনের নিশানি। যেখানে পানি থাকে সেখানে জীবন থাকে, রহমত থাকে। তো আপনি স্বপ্নে যদি পাক পানি দেখেন, এটার মানে হলো আল্লাহ আপনার জন্য বরকত, রহমত আর নতুন জীবন লিখে দিয়েছেন। আপনার জন্য রাস্তাগুলোকে সহজ করে দিয়েছেন আর আপনার মঞ্জিলগুলোকে উন্নত করে দিয়েছেন। এই স্বপ্ন একটা প্রশান্তির বার্তা যে আপনার ডাক আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আর এখন আপনার জন্য আল্লাহ সেটা লিখে দিয়েছেন, যা আপনার জন্য উত্তম। স্বপ্ন নম্বর ২, স্বপ্নে নিজেকে সাদা কাপড় পরে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি স্বপ্নে নিজেকে অথবা অন্য কাউকে দেখেন যে সাদা কাপড় পরে আছে, কাপড় একদম পরিষ্কার, ঝলমলে, বিনা কোনো দাগে, এই দৃশ্য দেখতেই মন একটা আজব শান্তি পায়। যেমন রূহ হালকা হয়ে গেছে, যেমন অন্ধকার থেকে বের হয়ে আলোতে এসে গেছে। সাদা কাপড় আসলে পবিত্রতা, রুহানিয়াত আর গুনাহ মাফের নিশানি। যখন বান্দা স্বপ্নে নিজেকে সাদা পোশাকে দেখে, তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা হয় যে তিনি আপনার গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। তিনি আপনার মনের ডাক শুনে নিয়েছেন আর আপনার জন্য একটা নতুন রাস্তা খুলে দিয়েছেন। এই স্বপ্ন এই কথার প্রকাশ করে যে যেভাবে কাপড় পরিষ্কার আর পবিত্রতা আছে, তেমনভাবেই আপনার রূহকে আল্লাহ পাক করে দিয়েছেন। যে ভুলগুলো, অসতর্কতা, যে অপরাধ তোমার দ্বারা হয়েছিল, আল্লাহ সেটাকে ঢেকে দিয়েছেন, মাফ করে দিয়েছেন আর আপনাকে নতুন জীবন দান করেছেন। স্বপ্ন নম্বর ৩, মসজিদ দেখা। আপনি ঘুমিয়ে আছেন আর নিজেকে একটা মসজিদের ভিতরে অথবা তার নিকটে দেখছেন। সেই মসজিদ ঝলমল করছে, সেটার দেয়াল থেকে শান্তির ডাক আসছে আর মনে একটা আজব শান্তিতে ভরে গেছে। আপনি হয়তো ইবাদত করছেন অথবা ব্যাস মসজিদের ভিতরে দাঁড়িয়ে এটার দৃশ্য দেখছেন। ২ সুরতেই এই স্বপ্ন একটা রুহানি বার্তা নিয়ে আসে। যখন কোনো বান্দা মসজিদকে স্বপ্নে দেখে, তো এটার মানে হলো যে আল্লাহ তার দোয়া না শুধুমাত্র কবুল করে নিয়েছেন, বরং তাকে তার রহমতেরও নিকটবর্তী করে নিয়েছেন।
মসজিদ দেখা এই কথারও নিশানি যে আল্লাহ শুধুমাত্র আপনার মনের ডাককে শোনেননি, বরং সেটার জন্য সিদ্ধান্তও করে নিয়েছেন। আর সেই সিদ্ধান্তের যোগাযোগ আপনাকে রুহানিভাবে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। স্বপ্ন নম্বর 4, নূরের আলো দেখা। ভাবুন, আপনি স্বপ্নের নিশ্চয়তায় আছেন, আর হঠাৎ অন্ধকার থেকে একটা আলো আসে। এই আলো সাধারণ আলো হয় না, বরং এটাতে একটা এমন শান্তিতে ভরা ক্ষমতা থাকে যা মনের ভিতরে আসে। আপনার মনে হয় যেন সব দিক থেকে অন্ধকার দূর হচ্ছে, আর আপনার সামনে একটা নতুন মঞ্জিলের রাস্তা আলোকিত হচ্ছে। স্বপ্নের নূরের আলো দেখা আল্লাহ রহমানের পয়গাম। এটা এই কথার নিশানি যে আল্লাহ আপনার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আর সেই সিদ্ধান্ত রহমত, বরকত আর কবুলিয়তের। যে বান্দা সিজদাতে নিজেকে দেখে, আল্লাহ তার জীবনে রহমত, বরকত আর হিদায়াত দেন। যদি আপনি নিজেকে স্বপ্নে সিজদাতে দেখছেন, তো বুঝে নিন যে আল্লাহ আপনার ইবাদত আর দোয়াগুলোকে কবুল করে নিয়েছেন। এটা একটা বিশেষ নিশানি যে আপনার রূহ আল্লাহর স্মরণে আছে, আর এখন আপনার জীবনে সেই শান্তি আসতে চলেছে যা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আর এই স্বপ্নের সবচেয়ে গভীর কথা হলো এটা যে এখন আপনার জীবনে বরকত, শান্তি আর রুহানি সাহায্য আসতে চলেছে। যদি আপনি স্বপ্নের কোনো পয়গম্বর অথবা বুজুর্গকে দেখেছেন, তো বুঝে নিন আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন। বন্ধুরা, এই 8টি স্বপ্ন শুধুমাত্র দৃশ্য নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা। প্রতিটা স্বপ্ন একটা নিশানি যে আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনার রুহানি পরিস্থিতি উত্তম, আর আল্লাহ আপনাকে তার রহমত আর বরকতের মাঝে শামিল করছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।